রামনাথ এফসির বিরুদ্ধে 5-1 গোলে জয়। এই ম্যাচটার আগে গোল ডিফারেন্স নিয়ে প্রচুর আলোচনা হচ্ছিল, যেহেতু গোল ডিফারেন্সে দুটো করে ম্যাচ খেলার পর পিছিয়ে ছিল মোহনবাগান ছুটে যায় সেই জায়গা থেকে। কিন্তু আজকে শুধুমাত্র যে মোহনবাগান 5-1 গোলে ডায়মন্ড হারবারকে বিধ্বস্ত করলো তাই নয়, একই সঙ্গে কিন্তু তারা এই গোল ডিফারেন্সের নিয়ে যে আলোচনা ছিল সেটাকেও একেবারে থামিয়ে দিল, কারণ সেক্ষেত্রেও তারা এগিয়ে গেল অনেকটাই এই বড় ব্যবধানে জয়ের কারণে। ন্যাচারালি এরকম একটা জয় যে কোনো দলের কোচ ফুটবলারদের খুশি করবে, সেটা খুব স্বাভাবিক ব্যাপার। আজকে আফটার ম্যাচ প্রেস কনফারেন্সে এসেছিলেন জেমি ম্যাকলারেন। গত বছর ডুরান্ড কাপ খেলতে পারেননি জেমি, এবছর খেলার সুযোগ পেলেন এবং গোল করতে পারলেন। স্বাভাবিকভাবেই ডুরান্ড কাপটা তার কাছে এই কারণে খুব স্পেশাল। গত বছর তিনি এখানে খেললেও ডুরান্ড কাপে তার অংশ নেওয়া হয়নি, তার সমস্যা ছিল, চোটের সমস্যা ছিল, নেক পেন নিয়ে তিনি খুব ভুগছিলেন, সেই কারণে সেই সময় তিনি খেলতে পারেননি, বাট এই বছর খেলতে পেরেছেন। আর এটাই জেমি ম্যাকলারেনের কাছে স্পেশাল এই কারণে, যেহেতু এবছর তিনি প্রথম ডুরান্ড কাপটা খেলছেন। একই সঙ্গে ডায়মন্ড হারবার এফসির খেলা নিয়েও কিন্তু যথেষ্ট সুখ্যাতি করলেন জেমি ম্যাকলারেন, কারণ তাদের ম্যাচ, তাদের বেশ কিছু মুভ যথেষ্ট ভালো লেগেছে জেমি। একই সুর শোনা গেল কোচ হোসে মলিনার গলাতেও। তিনিও কিন্তু খুব স্পষ্টভাবেই জানালেন যে অপোনেন্ট যে খুব ইজি ছিল এমনটা একেবারেই নয়, যথেষ্ট ভালো মুভ তাদের পক্ষ থেকেও এসছে। কিন্তু হ্যাঁ, তার টিম জিতেছে এটাতে তিনি খুশি, এবং অবশ্যই তার থেকেও বড় ব্যাপার যে তার স্ট্রাইকাররা, দুই বিদেশি স্ট্রাইকার এবং ফরওয়ার্ড লাইন পুরো গোল পেয়েছে, তো সেটা একটা বড় প্লাস পয়েন্ট ডেফিনেটলি, সেটা মেনে নিচ্ছেন হোসে মলিনা। যদিও পেনাল্টি নিয়ে অনেকেই প্রশ্ন তুলছিলেন, বিশেষ করে ডায়মন্ড হারবারের পক্ষ থেকে প্রশ্ন উঠছিল, সেই জায়গা থেকে হোসে মলিনা জানালেন যে পেনাল্টিটা কোথায় সমস্যা হতে পারে সেটা নিয়ে অবশ্য পেনাল্টি নিয়ে আলোচনা করার ব্যাপারটাকে একটু এড়িয়ে গেলেন হোসে মলিনা, কারণ পরিষ্কারই জানালেন যে তিনি যেখানে ছিলেন সেখান থেকে এটা বলা কঠিন, তবে কেন নয় এই প্রশ্নটা কোথাও একটা ছড়ে দিলেন। সব মিলিয়ে এর পাশাপাশি যে বিষয়টা একটু স্পষ্ট করে উঠে এলো, যেটা জেমি ম্যাকলারেনও বলছিলেন, যে এই বছরটা তাদের ফিটনেস নিয়ে একটু চিন্তা রয়েছে। তার কারণ একটা লম্বা বিরতি পড়ে গেছিল, প্রি সিজন শুরু হয়েছে দেরিতে, যেটা নিয়ে গতকাল হোসে মলিনাও কথা বলেছিলেন। সেটা কিন্তু জেমি ম্যাকলারেনের গলাতেও শোনা গেল যে এই যে একটা অনিশ্চয়তা আইএসএল নিয়ে, তার ফলে কিন্তু প্রি সিজনটা শুরু হয়েছে দেরিতে, যে কারণে এই চোট আঘাতের প্রবলেমস গুলো থাকছে, এবং তারা এই মুহূর্তে ফিট, কিন্তু 90 মিনিট ম্যাচ খেলার জন্য আরেকটু তৈরি হতে হবে, এটা মেনে নিচ্ছেন জেমি ম্যাকলারেন। সব মিলিয়ে এটা কিন্তু খুব স্পষ্ট যে এই আইএসএল এর অনিশ্চয়তা কোথাও একটা ফুটবলারদের মাথার মধ্যে চলছে। Added advantage and confidence for you? Yeah, of course. I think the last game I played here was the final and scored a goal in the same end. But yeah, I missed the Durand Cup last season, so I'm just happy to be here and get some minutes. Feeling good, and the boys are scoring goals, and yeah, we're into the quarterfinals. Every game's tough here. I know everybody wants to beat Mohanbagan, and we're getting our bodies back. Jimmy's now here, so yeah, we've had a few little boys with small injuries, but they'll be back soon, and we've got a really strong squad with some really good young players. And it's really exciting, and it's the start of a new season, and yeah, every trophy that's available we want to win, and we missed out last year on the Durand Cup, and this year we want to win it. So Jimmy, how much you were physically prepared to play in 90 minutes match? Well, what is your opinion? Yeah. Oh, look, we could have, but you know, we've been having a long off season, just waiting to see what's going to happen with the ISL, and yeah, it was always planned for me and Jason to play 45 each, and yeah, we have a good break of a long week of training, so yeah, we're fit, we're healthy, and we're just ready to contribute whichever way the coach would like. It was a pretty physical game. There were lots of tackles flying. So how are you planning to break their front press? Was that part of your strategy? Yeah, look, they're a good team. They had some good results, and you know, everybody, like I said, everybody wants to beat Mohanbagan, and whenever we have to play, we always have that added pressure. But it's a nice feeling to know that every team wants to beat us, and yeah, they're a good team. They're well coached, and we have our ways to win games, and we showed that tonight. We can win in different ways, and we've got some good young players. They've got some experience, and they'll be better for it. Working together. We are not fully fit, but okay, it's good to have matches to prepare. It's the best way to prepare to play matches, and happy to be in the next round. Coach, happy to see your both foreign strikers score. Always. It's good for their confidence. Yeah. Coach, there is a question about the penalty. What is your opinion about that? I don't know. What is the question? I mean, which penalty? If penalty or not penalty, that is the question. To be honest, I didn't know, because from the bench, I couldn't see exactly what happened there. What is the doubt? What is the doubt?
people are saying that Diamond Harbour officials are doubtful of that the Yes. foul was happening out of the box. Out of the box. I couldn't see from the bench. I couldn't see. Keeping the same team from the last year, almost same team, is it easier to conduct the team? Holding the same team, it will be helpful to the team. When you are working for 1 year, 1 season, right? Everything is easy, for sure. But to be honest, I would like to. We have some new players like Abhishek Singh, like Kiyan today was injured, couldn't play, and I would like to have some player more, but it still didn't happen. ক্যামেরায় রমেশের সঙ্গে মুতান, অলস্কোর টিভি।